নমস্কার বন্ধুরা, আমি সরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি দম পোলাও। এর জন্য আমি 6টা আলু এইভাবে অর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এই কাপের 2 কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এই কাপ মেপে মেপে 2 কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। 10 মিনিট জলে ভিজিয়ে রেখে দেবো। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারো। 1 চিমটি নুন হলুদ দিয়ে দিয়েছি। 1 চিমটি নুন হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। এখানে একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সামান্য একটু মিক্সি ধোয়া জলও নিয়ে নিয়েছি। 4 চামচে 4 চামচ টক দই নিয়ে নিয়েছি, একটু ফেটিয়ে রেখে দিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো কাজু বাদাম কিশমিশ নিয়ে নিয়েছি, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, 2টো দারচিনি নিয়ে নিয়েছি, 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ সব দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। মশলাটা 1 মিনিট কষিয়ে নেব। এবার ফেটানো টক দইটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য 1/2 চামচ, 4 চামচের 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। জিরে, ধনে, শুকনো লঙ্কা, ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। কাজু বাদামগুলো দিয়ে দিলাম, কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, আমি 4 কাপ জল গরম করে রেখেছি। 4 কাপের সামান্য একটু কম, সেই জলটা পুরোটাই আমি দিয়ে দেবো। 4 কাপ জল পুরোটাই দিয়ে দিয়েছি। এবার ভিজিয়ে রাখা 10 মিনিট ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত চাল আলু সিদ্ধ হচ্ছে। ঢাকনা এখনো দিইনি, দেবো। এই যে চাল আলু দুটোই সিদ্ধ হচ্ছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকনা দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি দম পোলাও। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে। যেদিন রান্না করতে ইচ্ছা করবে না সেদিনকে এই রান্নাটা করবে, দেখবে খুব ভালো হয় খেতে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আবার ঢাকনাটা দিয়ে দেব। দম পোলাও রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে
10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা তোমরা অবশ্যই শেষে একটু ঘি দিয়ে দেবে। দম পোলাও রেডি। আশা করি বন্ধুরা তোমাদের সকলেরই রেসিপিটা খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। অবশ্যই আমাদের পাশে থাকবে। আবার কোনো একদিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বন্ধুরা। টাটা।